হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সমস্ত স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের প্রথম সেমিস্টারে যাদের যাদের ইতিহাস মাইনর পেপার হিসেবে রয়েছে, আজকে এই পেপারে তোমাদের 2023 সাল এবং 2024 সালের প্রশ্নপত্রটি শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাজেশান এবং নোটস শেয়ার করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী 75 মার্কসের এক্সাম হয়, যার মধ্যে 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 10 মার্কসের লিখতে হয় এবং 20 মার্কসের লিখতে হয়। 5 নম্বরে 6টি থাকে, 3টি লিখতে হয়। 2023 সালে যে 6টি 5 নম্বরের প্রশ্ন এসেছিল দেখে নাও। প্রথম প্রশ্নটি এসেছিল, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর যে প্রশ্নটি এসেছিল, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। 4 নম্বর যে প্রশ্নটি এসেছিল, ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে এসেছিল, ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। এবং লাস্ট 5 মার্কসের প্রশ্ন এসেছিল, গান্ধার শিল্পের ওপর একটি টিকা লেখো। ঠিক আছে, এই ছিল তোমাদের 5 মার্কসের 6টি প্রশ্ন। এবার দেখো 10 মার্কসের তোমাদের 4টি প্রশ্ন থাকে, 2টি লিখতে হয়। ঠিক আছে, যে 4টি প্রশ্ন এসেছিল, প্রথমটি এসেছিল, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। তারপর এসেছিল, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কি কি। পরবর্তী প্রশ্ন দেখো, মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কি কি কারণ ছিল। এবং লাস্ট 10 মার্কসের প্রশ্ন এসেছিল, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। তারপরে দেখো 20 মার্কসেরও তোমাদের 4টি থাকে, 2টি লিখতে হয়। প্রথম প্রশ্নটি এসেছিল, হরপ্পার নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো, আর্য সমস্যা বিশ্লেষণ করো। 3 নম্বর এসেছিল, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে। এবং 4 নম্বরের প্রশ্ন এসেছিল, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো। এই ছিল তোমাদের 2023 সালের ইতিহাস মাইনরের প্রশ্নপত্র। এইবার যারা ইংলিশ স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ ইংলিশ ভার্সন স্টুডেন্ট, তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি দেখে নাও, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো। এইবার আমি তোমাদের 2024 সালের প্রশ্নপত্রটি বলছি। দেখো 2024 সালে দেখো 5 মার্কসের যে প্রথম প্রশ্নটি এসেছিল, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব বিচার করো। 3 নম্বরে যে প্রশ্নটি এসেছিল, হরপ্পার নগর পরিকল্পনার ওপর টিকা লেখো। তারপর দেখো, কাদের আর্য বলা হতো। ঠিক আছে, 5 নম্বর যে প্রশ্নটি এসেছিল, বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবং লাস্ট 5 মার্কসে যে প্রশ্নটি এসেছিল, অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি, সেই নাম্বারে যদি আমাকে মেসেজ বা কল করো, তাহলে আমি তোমাদের পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক এই পেপারের, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এছাড়া আমি কিন্তু তোমাদের এই পেপারের সম্পূর্ণ সাজেশনও পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করে সাজেশনগুলো নোট ডাউন করে নিতে পারো। এবার দেখো 2024 সালের 10 মার্কস যে প্রশ্নগুলি এসেছিল, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো, প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। 16টি মহাজনপদের নাম ও তাদের বর্তমান অবস্থান উল্লেখ করো। মহাজনপদগুলির শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ এই প্রশ্নটা ষোড়শ মহাজনপদ সম্পর্কে লিখতে বলা হয়েছে। এবং 4 নম্বরে যে প্রশ্নটি এসেছিল, তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা ছিল। এই ছিল 10 মার্কসের। এবার দেখো 20 মার্কসের যে প্রশ্নগুলি এসেছিল, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় বিভিন্ন ধরনের উপাদানের তুলনামূলক গুরুত্ব নির্ধারণ করো। তারপরে দেখো, হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলি নির্ণয় করো।
এবং 3 নম্বরে 20 মার্কস যে প্রশ্নটি এসেছিল, ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো, পরবর্তী বৈদিক যুগে কী কী উন্নতি ঘটেছিল। এবং লাস্ট যে প্রশ্নটি এসেছিল, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। এবার দেখো ইংলিশ ভার্সনের যারা স্টুডেন্ট রয়েছে 2024 সালের প্রশ্নপত্রটি তোমরাও কিন্তু নোট ডাউন করে নাও। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন নোটসও শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।